এখানে উঁচু ঘাটগুলো দেখে মনে হচ্ছে এখনই নিচে ঢলে পড়বে, কিন্তু আমাকে ভয় পেলে চলবে না, আমাকে পা বাড়াতে হবে। এখন সময় 10:48 আর আমাকে উপরে উঠতে হবে যে করে হোক। ভাই আমাদেরকে হচ্ছে দুইজন সাজেস্ট করছে যে আপনারা হচ্ছে ডাইন সাইড দিয়ে উঠবেন না, বাম সাইড দিয়ে উঠবেন, কারণ ডাইন সাইড দিয়ে উঠলে নাকি হচ্ছে মরাটার ভয়টা আছে। তো আমি এখনো জানি না ডাইন সাইড দিয়ে কি বা হচ্ছে বাম সাইড দিয়ে কি, আগে হচ্ছে উঠবো তারপর দেখবো। আমার তো মনে হয় যে জায়গাতে উঠলে মরে যাবো ওই জায়গাতে উঠা দরকার। আমি ভাবতেছি উপরেতে যে মানুষগুলো নামতেছে ওরা অ্যাকচুয়ালি উঠছে নাকি মাঝখানে যাই হচ্ছে আবার রিটার্ন নামে গেছে। ভাই এখনো মনে হয় মানে 15 থেকে 17 মিনিট হাঁটছি, এই নিজের মধ্যে যে মানে হাঁপিয়ে গেছি, একদম হাঁপিয়ে গেছি। আই ডোন্ট নো আমি হচ্ছে পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা। মানুষ যখন হাঁপিয়ে যায় তখন হচ্ছে এই জায়গায় ব্রেক নেয়, আর আমাদের মধ্যে তো কোনো মানে হাঁপানোর কোনো বিষয় না। আমরা শরীর হাঁপিয়ে গেলে আমার কনফিডেন্স লেভেল কখনো হাঁপিয়ে যাবো না, দুর্বল হবো না। ডিরেক্ট একদম হচ্ছে উপরে উঠবো, দেন হচ্ছে কনফিডেন্স লেভেল একটু উইক হতে পারে। যাই হোক, বললেন আমি বাংলার বেয়ার গ্রিলস। এখানে উঁচু ঘাটগুলো দেখে মনে হচ্ছে এখনই নিচে ঢলে পড়বে, কিন্তু আমাকে ভয় পেলে চলবে না, আমাকে পা বাড়াতে হবে। দুপুরের আগে আমাকে গন্তব্যস্থলে যেতে হবে, গিয়ে হচ্ছে কিছু শুকনা খাবার জোগাড় করতে হবে, কারণ গতকাল রাতে আমরা কিচ্ছু খাইনি, আমাদের প্রচুর শুকনা খাবার, প্রচুর শর্করার প্রয়োজন। তুমি কি এটা এনজয় করছো নাকি কষ্ট করছো? হ্যাঁ ভাই এনজয় করছি। তুমি এটা এনজয় করছো? জুস বের হচ্ছে ভালো মতো, জুস বের হচ্ছে, সে ওইটা এনজয় করছে। নেই যত উপরে উঠছি আর তত সিঁড়ি শুধু বাড়ছে। ভাই পাতার চলতেছে না ভাই, 20 মিনিট হাঁটার পর ইন্টারনিল্লাহ। আরেকটা ব্রেক পয়েন্ট পাইছি, আরেকটা। আমার যে গরম লাগতেছে, আমি এই যে ওইটা হচ্ছে হুড়ি পরে উপরে উঠতে পারবো না। আমি রাখবো হুড়িটা, খুলবো, নিচে যেটা আছে ওটা গাই দিয়ে উঠতে হইব, কিছু করার নেই। খালি করে এখন ভিডিওতে 6 প্যাকটা এখন এটা নিয়ে ঝুলে হাঁটতে একটু কষ্ট হইব, বাট আমার এটা করতেই হইব। এটার তো ভাড়া আছে অলরেডি মনে হয় 1 কেজির মতো ভাড়া আছে এটার। 1 কেজি এটা আছে আলটিমেটলি 5 থেকে 7 কেজির মতো, আলটিমেটলি 8 থেকে 9 কেজি নিয়ে হচ্ছে আমি উপরে উঠতেছি। I think I can do it. চন্দ্রনাথে কখনো আই নেই, সীতাকুণ্ডে কখনো আই নেই। সো যখন হচ্ছে আমি দেখতাম যে পোলাপান হচ্ছে লাঠি টাটিলে পাশলে হচ্ছে উড়ে, আমি ভাবতাম এটা শো অফ করার জন্য উড়ে, বাট না গাইছে, আমি অ্যাকচুয়ালি আমার নিজে প্রুফ পাইতেছি এটা অ্যাকচুয়ালি শো অফ করার জন্য, এটা আসলে একটা সাপোর্ট। আমাদের এক্সপিরিয়েন্সেবল পার্সন, মানে ওরা হার্টার স্টাইল দেখলে মনে হয় উনি ফার্স্ট টাইম এসে, আমি ফার্স্ট টাইম না। আমার পেছনে একটা মন্দির দেওয়া যেতেছে, সো আমরা নিচ থেকে ভাবছিলাম যে মানে ওটাই হচ্ছে সর্বোচ্চ উঁচু স্থান, মানে ওটা হচ্ছে চন্দ্রনাথ। বাট এখন দেখতেছি ভাই যে জায়গায় আসছি এই জায়গাতে লিটারলি এখন 30 মিনিট সামনে হাঁটা লাগবে। আমি সিরিয়াসলি ভাবছিলাম নিচ থেকে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি চন্দ্রনাথ, এইটাই ডেস্টিনেশন, সো এইটার পর কোথাও যাওয়া লাগবো না। বাট ম্যান এখনো 30 মিনিটের মতো হাঁটা লাগবে।